মমতা ଦି ଯୋଉ ମନ୍ଦିର କରିଛନ୍ତି ଆମର ମନ୍ଦିରକୁ ବିରୋଧ ନାହିଁ। ଶହ ଶହ ମନ୍ଦିର ହଉ ମମତା ଦି ଆମେ নম্রতার ସହିତ ମନ୍ଦିରକୁ ସବୁ ମାନେ ଆକ୍ସେପ୍ଟ করছু গ্রহণ করছু। মন্দির হাজার করো ভালো, ধাম কোথায় থেকে আনলে মমতা দি এইটা উত্তর দেবে। এই ধামটাকে বাবার থেকে এনেছো না মার থেকে এনেছো না টিপু সুলতান থেকে এনেছো না তালিবান না পাকিস্তান থেকে এনেছো না বাংলাদেশ রোহিঙ্গা থেকে এনেছো, জবাবটা দাও মমতা দি। আরম্ভ হলা এইঠু, সরিব দেখিবে সেইটি, ধ্বংস হব মমতার সাম্রাজ্য। যে জগন্নাথଙ୍କ পাখে গর্ব করেছি তা গর্ব জগন্নাথ ভাঙিଛନ୍ତି। আর মমতা কি ছাড়, কতর মানুষ আজকে আছে কালি থাকবে না। জগন্নাথ ছিল জগন্নাথ থাকবে, বাঙালি ছিল বাঙালি থাকবে, ভক্ত ছিল ভক্ত থাকবে। জয় জগন্নাথ। সবু জেলার জগন্নাথ সেনাকে আমি কহিবু ତାଙ୍କର କୁଶପୁତ୍ତରେ ଦାହ କରନ୍ତୁ ପ୍ରତ୍ୟେକ ଜିଲ୍ଲାରେ, ଏବଂ ଓଡିଶା ଆସିଲା ମାତ୍ରେ ଗୋବର ମାଡ଼ ହବ, ଅଣ୍ଡା ମାଡ଼ ନୁହଁ। ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତିରେ ଅଣ୍ଡା ମାଡ଼ ନାହିଁ। ନେଲେ ମାସେ ପଦକ୍ଷେପ କଣ ନେବେ? ଗୋଟେ ସେବକ ଯଦି ମାସେ ମନ୍ଦିର ଯାଇପାରିବନି, ଗୋଟେ হিন্দু যদি মাসে দেউলକୁ দর্শন କରିବାକୁ ଯାଇପାରିବনি, এটা মৃত্যুদণ্ড সঙ্গে সমান। মমতা দি 1 মাস দণ্ড হয়নি রাজেশ দৈতাপতিকে, ওটা ফাঁসি হয়ে গেছে। একটা সেবক 1 মাসের জন্য মন্দির যেতে পারবে না, যাকে তুমি তীর্থগুরু করে মন্দির স্থাপনা করেছিল। তোমার ইন্দ্রদুম্ন চোর ছিল, আমার ইন্দ্রদুম্ন দেবতা ছিল। ইন্দ্রদুম্ন বলেছিল আমার ছেলে থাকবে না, কে বলবে না মন্দির আমার। তুমি বলছো আমি মন্দির করেছে, তোমার মন্দির। আগে সময় বলবে কার মন্দির। আরে মমতা দি জগন্নাথকে ওইখানে কলরা ভাজা, ভেন্ডি ভাজা, রুটি, কেক, সিঙ্গড়া, সমোসা, কচুরি এইগুলো ভোগ দিচ্ছ, লজ্জা নেই তোর মুখে? বাঙালিতে একটা কথা আছে, যার মুখে লজ্জা নেই তাকে আমরা ডরি, যার মুখে লজ্জা নেই তাকে সবাই ডরি। মমতার মুখে লজ্জা নেই, তাই জন্য সবাই ডরি। চাহুଛୁ জগন্নাଥ সেনা লড়াই ছাড়ি নাই। আজ ମଧ୍ୟ ଆମେ ରାଜ୍ୟପାଳଙ୍କ ପାଖକୁ ଆସିକି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ପାଖକୁ ଏକ ମେମୋରାଣ୍ଡମ ଦେଇଛୁ ଯେ ବେଙ୍ଗଲରେ ବା ପଶ୍ଚିମ ବଙ୍ଗଳାରେ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଅପମାନିତ କରାଯାଇଥିବାରୁ, ଶହ ଶହ ହିନ୍ଦୁଙ୍କୁ ମାରିକିରି ଘର ଦ୍ୱାର ପୋଡି ଦିଆଯାଇଥିବାରୁ ସମ୍ବିଧାନ ମତେ 354 ଟୁ 360 ମତେ ସେଠି ରାଷ୍ଟ୍ରପତି ଶାସନ ଜାରି କରାଯାଉ। ତାର କାରଣ ହେଲା ସେଠି ହିନ୍ଦୁ ମାନଙ୍କର ସୁରକ୍ଷା ନାହିଁ, ତାଙ୍କୁ ମାରି ଦିଆଯାଉଛି। ମମତା ବାନାର୍ଜୀ ସରକାର ତାଙ୍କୁ ପ୍ରୋଟେକ୍ସନ ଦଉନାହିଁ ଏବଂ ଚାହୁଁଛି ଯେ ଭୋଟ ପାଇଁକା ଏମାନେ ପଛେ ମରନ୍ତୁ କିନ୍ତୁ ମୋର ଭୋଟଟା ରହୁ। ସବୁଠୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ହେଲା ଗୋଟେ ଦ୍ୱିତୀୟ ଡୁପ୍ଲିକେଟ ଜଗନ୍ନାଥ ଧାମ କଲା ମମତା ବାନାର୍ଜୀ ବେଙ୍ଗଲରେ। କେବେ ହେଇପାରିବ? 4 ଧାମକୁ ଆପଣ ମାନେ ଅଲଗା କଥା ଶୁଣିଛନ୍ତି, ନୂଆ କଥା ଶୁଣନ୍ତୁ। ମହାପ୍ରଭୁ ସକାଳୁ ଉଠେଇଲେ ଆଗ ଗାଧେଇବେ। ଗାଧେଇବେ କୋଉଠି? ବିଷ୍ଣୁ ଗାଧେଇ ପାରିବେନି 16 ସିଙ୍ଗାର ରାମେଶ୍ୱରମ ଧାମ। ତାପରେ ସେ ଯିବେ ଖାଇବାକୁ, କୋଉଠିକି ଯିବେ? ପୁରୀ। ଶୋଇବାକୁ ଯିବେ କୋଉଠିକି? ତାଙ୍କ ରାଜା ରାଣୀଙ୍କ ପାଖକୁ ରୁକ୍ମିଣୀ ଦ୍ୱାରିକା। ତପସ୍ୟା କରିବେ ବଦ୍ରୀନାଥ। ଏଇ ହେଲା 4 ଧାମ। ଦୀଘାରେ ମହାପ୍ରଭୁ କଣ କରନ୍ତି ଆଜ୍ଞା? କହିବା କଥା ନୁହଁ। ଦୀଘାରେ କଣ ମହାପ୍ରଭୁ ଯାଆନ୍ତି ହନିମୁନ କରିବାକୁ? କୋଉଠୁ ମମତା ଦି পাইলু দীঘারে বর্তমান ধাম করিয়া পাই? কইলা কর না বঙ্গালীরে, আমি কি কাঠ চোর? আমি নিম কাঠ চুরি করেনি, আমার বাড়িতে 4টা নিম গাছ। বেঙ্গলে কি কাঠ নেই? আরে ওই কাঠ নেই, রাজেশ দৈতাপতি নিয়েছিল চুরি কাঠ, 2 টাকা দিয়েছিল ইসকন মাধ্যমে। বলেছিল কি ওইখানে তো বলেছে কাঠ চুরি হয়নি। দিদি যদি কাঠ চুরি হয়নি, যদি কাঠ চুরি হয়নি, তাহলে তোর তীর্থগুরু রাজেশ দৈতাপতি 1 মাস সাসপেন্ড কেন হলো? 1 মাস চুরি করছে বলে সাসপেন্ড হয়েছে। কাঠ চুরি হয়েছে, তুমি চোরি কাঠ নিয়ে চুরি করেছো দীঘাতে। চোরি ধাম, ডুপ্লিকেট ধাম, চোরকে নিয়ে ধাম বানিয়েছো, কখন সফল হবে না। দেখো জগন্নাথ দেব জগন্নাথ দেব কিরকম এক্সপোজ করে দিল যে কাঠ চুরি করে নিয়েছিল, ডুপ্লিকেট ধাম করেছিল। তাই জন্য এখানকার রামকৃষ্ণ দাস মহাপাত্র, আপনার রাজেশ দৈতাপতি আর বিচ বানের টিকিপু একটা মানুষ এখান থেকে দারু কাঠ নিয়েছিল, ব্রহ্ম মিথ্যা বলেছিল, তাই জন্য 1 মাস সাসপেন্ড হয়েছে। এখন যদি কে বলবে কান মরবে না কান ধরবে? তুমি চোর ছিল, চোর আছো, চোর থাকবো। তুমি ভোট চুরি করো, তুমি দীঘাতে তুমি নিম কাঠ চুরি করো, ধর্ম চুরি করো, কই একটা সরকার মন্দির তুলতে পারবে? ভারতবর্ষে সেকুলার কান্ট্রি তুমি এরকম করলো খালি দেখাবার জন্য আমি হিন্দুকে ভালোবাসি না। রাষ্ট্রপতি শাসন হবে তোমার ওড়িশাতে, তোমার বেঙ্গলতে। বেঙ্গলতে রাষ্ট্রপতি শাসন নিশ্চয় হব। মোদিজীকে আমি পচারুଛୁ ଆଉ କେତେବେଳେ ହବ? ଯଦି ଲୋକ ବଞ୍ଚି ପାରୁନାହାନ୍ତି ଆଉ କେତେବେଳେ ହବ? ସେଇଥିପାଇଁ ଭୁବନେଶ୍ୱର ଦୌଡ଼ି ଆସିଥିଲୁ। ମହାପ୍ରଭୁ ମୂର୍ତ୍ତି ଯୋଉ ଅପମାନ ଦେଖିଲେ ତ ଖେଳ ମହାପ୍ରଭୁଙ୍କର। ଗଭର୍ଣ୍ଣରଙ୍କ ଅଫିସରେ ଆମେ ଆଜି ମେମୋରାଣ୍ଡମ ଦେଲୁ, ପୁରୀରୁ ଆସିଥିଲୁ। এইଥିପାଇଁ ଆସିବାକୁ ପଡିଲା। ମମତା ଜି ଯୋଉ ଚ୍ୟାଲେଞ୍ଜ କଲା ଆମକୁ ଯେ ଆମ ନାଁରେ ମିଛ କହୁଛୁ, ଆମେ କାଠ ଚୋରି କରେନି, ତମ ପାଟିରେ କଣ ମଡା ହେଇଛି, ଏଥର ତ ଦେଖ କାହାକୁ ଦଣ୍ଡ ହେଲାନି। ମାସେ ଦଣ୍ଡ ଯେତେବେଳେ ଜଗନ୍ନାଥ ଦେଲେ, ସେତେବେଳେ মমতা দিকে আমি পচারুଛୁ এই দণ্ডটা কিসের জন্য হয়েছে রাজেশ দৈতাপতিকে 1 মাস। তো আমার বিনম্র অনুরোধ, এটি ওড়িশা সরকারଙ୍କୁ ବି କହିବା କଥା। বঙ্গালী কথা সইলে ওড়িয়া কথাକୁ ଆସନ୍ତୁ। দণ্ডটা ହେଇଛି পুরা ভুল আজ্ঞା। তদন্ত মন্ত্রীଙ୍କର ভুল দণ্ড ফଳ ଶୁଣୁ। ତାଙ୍କର ଯେବେ ସେବା ନାହିଁ ସେତିକି ଦିନ ଦଣ୍ଡ ହେଲା। ସେବା ତାଙ୍କର ଆରମ୍ଭ ସ୍ନାନ ପୂର୍ଣ୍ଣିମାରୁ ସେଇ ଦିନରୁ ସେ ଡ୍ୟୁଟିକି ଯିବେ, ବୁଝିଲେ ନା। ଆଉ ଦଣ୍ଡ ପୁଣି କଣ, ମାସେ ମନ୍ଦିର ଭିତରକୁ ଯାଇପାରିବେନି। କୋଉଠି ଅଛି ଗୋଟେ ହିନ୍ଦୁକୁ ତୁ ମନ୍ଦିର ଭିତରକୁ ମାସେ ଛାଡିବୁନି? କୋଉ ଆଇନରେ ଅଛି ଦେଖି? ସେ କୋର୍ଟକୁ ଗଲେ ସରକାର ହାରିବେ।
ତେଣୁ ପୁଣି ଆଇନ ମନ୍ତ୍ରୀର ଫଳ ଶୁଣ, ତଦନ୍ତ ମନ୍ତ୍ରୀ ଫଳ ଶୁଣ। ସେବା ଓଡିଆକୁ ଭୁଆଁ ବୁଲେଇଲେ ତାଙ୍କର ସେବା ନାହିଁ ମାସେ କାଳ, ସେବାର ନିଲମ୍ବନ। ଯେମିତିକା ସ୍କୁଲ ଛୁଟି ହେଲା ବେଳେ ଆମେ ପିଲାକୁ ପଠେଇବା ସ୍କୁଲ ଯା, ରବିବାର ଅଫିସ ଛୁଟି ଲୋକଙ୍କୁ ପଠେଇବା ଅଫିସକୁ ଯା, ମୂର୍ତ୍ତିକିଆ ଛୁଆରେ ଆମେ କହିବା ଦେଉଳକୁ ଯା। ଯାହା ଓଡିଶା ସରକାରଙ୍କର ଏଇ ଯୋଉ ଆଇ ୱାସ, ଏଇ ଭୁଆଁ ବୁଲେଇବା ସେଇଆ। ଜୟ ଜଗନ୍ନାଥ। ଏମିତିକା ଛୋଟ ବଡ଼ ଖବର ଦେଖିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ନ୍ୟୁଜ୍ଟିକୁ ସେୟାର କରନ୍ତୁ।